প্রথমেই ডক্টর আমি একটু জেনে নিতে চাই, এই যে হাঁটু আমাদের অস্থিসন্ধির খুব গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট। যেখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছেন। নারী-পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত হচ্ছেন। বলা হয়ে থাকে বয়স বাড়ার সাথে, সাথে হাঁটু ব্যথায় আক্রান্তের ঝুঁকি বাড়তে থাকে। বাট ইদানিংকালে আমরা দেখছি যে অল্প বয়সী তরুণরাও অনেকেই আক্রান্ত হচ্ছে। কারণ কি যদি জানাতেন আমাদের? জি, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি যথার্থই বলেছেন, হাঁটু ব্যথাটা আসলে অনেকগুলি কারণে হয়। আমরা যদি একটু বয়স ভেদে দেখে নিই, দেখা যায় আমরা ছোট বয়সে যেমন শিশু বয়সে কিছু সমস্যা পাই। যাদের জুভেনাইল আর্থ্রাইটিস থাকে বা অনেক সময় গ্রোথ পেইন এর কারণে বিভিন্ন জয়েন্ট পেইন হয়। অনেক সময় থাকে রিউমেটিক ফিভার জনিত কারণে অনেক সময় বিভিন্ন জয়েন্ট ব্যথা হয়, যেটা শিশু বয়সে আমরা পাই। আর এই সময় দেখা যায় অনেক সময় ট্রমাটিক কিছু বিষয় থাকে। খেলাধুলা করতে যেয়ে পড়ে যায়, স্পোর্টস ইনজুরি, এইগুলার কারণে অনেক সময় হাঁটু ব্যথা নিয়ে শিশু বয়সী রোগীরা আমাদের কাছে আসে। এছাড়া আমরা যদি একটু কৈশোর থেকে যৌবনের দিকে যাই, সেক্ষেত্রেও মূল কমন যে সমস্যা হাঁটু ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, মূলত বিভিন্ন রকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং লিগামেন্ট ইনজুরি, ওটাতে হতে পারে ফ্র্যাকচার রিলেটেড কিছু সমস্যা। এছাড়া স্পোর্টস ইনজুরি খুব কমন। দেখা যায় যে খেলাধুলা করতে যেয়ে পাটা টুয়েস্টিং হয়ে গেছে, কিংবা অনেক সময় এসিএল, পিসিএল ইনজুরি হয়। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, হকি এগুলোতে খুব কমনলি আমরা ইয়াং এজের পেশেন্ট গুলো পাই। এছাড়া দেখা যায় যে কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস ইয়াং এজে হয়, তাদের অনেক সময় হাঁটু ব্যথা হয়। গাউটি আর্থ্রাইটিস নিয়ে অনেকে আসে। তবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং স্পোর্টস ইনজুরি নিয়েই, লিগামেন্ট ইনজুরি রিলেটেড, মেনিসকাস ইনজুরি রিলেটেড সমস্যা ইয়াং এজে আমরা বেশি পাই। এরপরে দেখা যায় যে একটু ডিজেনারেটিভ ডিজিজ, যেটা বয়সজনিত কারণে আমরা অস্টিওআর্থ্রাইটিস আমরা পাই, কন্ড্রোমেলেশিয়ান প্যাটেলা, বেকার সিস্ট, লিগামেন্ট ইনজুরি, হ্যাঁ? এই সমস্যাগুলা একটু এল্ডারলি সিটিজেনদের ক্ষেত্রেও আমরা পেয়ে থাকি। আসলে এরকম বয়স ভেদে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন কারণে হাঁটু ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে।